যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল সমাবেশ ও স্মারকলিপি দেয়া যাবে, কিন্তু মব করে কোনো দাবি আদায় করা যাবে না বলে সতর্ক করেছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করে তিনি বলেন, সরকার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায়, তাই মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করা হবে। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো হালাল সল্টেড বিস্কুট। প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদ ও সচিবদের সাথে বৈঠকে অংশগ্রহণ সহ সারাদিন ব্যস্ত সময় পার করেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাই বিকেলে নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব নিতে যান। এ সময় তাকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয়। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন, আহ্বান জানান জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের, ঘোষণা দেন দুর্নীতিমুক্ত মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে বাংলাদেশের মানুষ জানে পুলিশ, আরো যে অনেক অর্গানাইজেশন আছে, এখানে সংস্থা আছে, এটা কম জানে। পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে, যে ভাবমূর্তিটা আগে বিনষ্ট হয়েছে সেটাকে রিগেইন করতে হবে এবং টোটালি করাপশন ফ্রি মিনিস্ট্রি বানাতে চাই। সবার অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে এবং কোনো রকমের অবৈধ তদবির হবে না। বাহিনীর মধ্যে যদি অপরাধে জড়িত থাকে তদন্ত হয়, সাথে সাথে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আর কোনো ধরনের মব চলবে না। বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে কোনোভাবেই আর উৎসাহিত করা হবে না। দাবি দেওয়া থাকবে, যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করবে, মিছিল করতে পারবে, সমাবেশ করতে পারবে, আইনানুগ সমস্ত ডেমোক্রেটিক চর্চা অব্যাহত থাকবে, কিন্তু দাবি আদায়ের জন্য মহাসড়ক আটকা, সড়ক আটকা, মব কালচার, এটা সহ্য করা হবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশকে জনগণের বন্ধু বানানো হবে, পুনরুদ্ধার করা হবে ভাবমূর্তি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।